হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আপনারা যদি এই ইমেজটাকেও দেখে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে ক্রিপ্টো মার্কেটে মূলত হালভিং এর পরবর্তী বছরে Q4 এ অল টাইম হাই তৈরি করে এবং এই ইমেজে সেই বিষয়টাই দেওয়া আছে যে 2015 সাল থেকে 2017 সালে, অর্থাৎ 2015 সালে যখন নতুন অল টাইম হাই ক্রিয়েট করছিল, ওর পরে 2017 সালে নতুন অল টাইম হাই ক্রিয়েট করছিল মোটামুটি 1064 দিন পরে, এবং 2017 সাল থেকে 2018 সালে যে বেয়ার মার্কেট আসছিল ওইখানে অল টাইম হাই থেকে যে অল টাইম লো ক্রিয়েট করছিল ওইটা ক্রিয়েট করতে মোট সময় লাগছিল 364 দিন। সো আপনারা যদি বর্তমান সাইকেলের বিষয়টা দেখেন তাহলে দেখতে পারবেন যে 2021 সাল থেকে 2022 সালে যে বেয়ার মার্কেট চলতেছিল ওইখানে অল টাইম হাই থেকে অল টাইম লো ক্রিয়েট হইতে ওখানেও 364 দিন সময় লাগছিল, এবং 2022 সাল থেকে 2025 সালে যে নিউ অল টাইম হাই ক্রিয়েট হয়েছে এইখানে মোটামুটি 164 দিন সময় লাগার কথা। সো সেই অনুযায়ী মোটামুটি 2025 সালের অক্টোবরের 6 তারিখে অল টাইম হাই ক্রিয়েট হওয়ার কথা এবং এরপরে প্রাইস নিচের দিকে আসবে, অর্থাৎ বেয়ার মার্কেট শুরু হবে। সো আপনারা যদি বিটকয়েনের চার্টে আসেন এবং দেখার চেষ্টা করেন যে বিটকয়েনের যে অল টাইম হাই ছিল $1,26,000 ওইটা কবে তৈরি করছিল, তাহলে আপনারা দেখতে পারবেন যে মোটামুটি অক্টোবরের 6 তারিখে বিটকয়েনের অল টাইম হাই তৈরি হওয়ার পরে, অর্থাৎ 1,26,000-এ যাওয়ার পরে ওর পরে বিটকয়েনের প্রাইস মোটামুটি নিচের দিকে আসতেছে। সো এখান থেকে আপনারা একটা আইডিয়া করতে পারেন যে হালভিং সাইকেল অনুযায়ী বিটকয়েনের যে অল টাইম হাই সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন যে বিটকয়েনে মোটামুটি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে এবার সাইকেলে কোনো কিছুই পূর্ববর্তী সাইকেলের মতো হচ্ছে না, অর্থাৎ এবারের সাইকেলটা সম্পূর্ণ ডিফারেন্ট হইতে চলতেছে। এর পিছনে ফার্স্ট কারণ হলো ইটিএফ, কারণ এইবারই প্রথম বছর যখন হালভিং এর আগেই বিটকয়েনের প্রাইস নিউ অল টাইম হাই ক্রিয়েট করছিল, অর্থাৎ প্রিভিয়াস অল টাইম হাই ব্রেক করে বিটকয়েনের প্রাইস হালভিং এর আগে নিউ অল টাইম হাই ক্রিয়েট করছিল। সো এই জন্য ধারণা করা হয় যে এবারে সাইকেলটা একটু ডিফারেন্ট, এবং এখনো বিটকয়েনের প্রাইসে ডাউন ট্রেন্ড শুরু হয়নি বা বেয়ার মার্কেট শুরু হয়নি, এবং এখান থেকে বিটকয়েন আবার নিউ অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই বুঝিয়ে বলার চেষ্টা করব যে যদি ডাউন ট্রেন্ড শুরু নাও হয়ে থাকে এবং বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে নিউ অল টাইম হাই ক্রিয়েট করে তাহলে বিটকয়েনের কি কি ক্রাইটেরিয়া মিট করতে হবে। সো বর্তমানে আমি আছি বিটকয়েনের উইকলি চার্টে, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চার্টে মোটামুটি কিছু রেজিস্ট্যান্স ড্র করা আছে। সো ফার্স্ট রেজিস্ট্যান্সে যদি আপনারা দেখেন যে এখান থেকে একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আছে, যখন বিটকয়েনের প্রাইস মোটামুটি 26,000 থেকে হায়ার হাই ক্রিয়েট করা শুরু করছে ওর পরে বারবার এই ট্রেন্ড লাইনটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে ইউজ করছে, এবং যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়েছে তখন এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন যে যেহেতু সাপোর্ট ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে তাহলে এইটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করবে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এই ট্রেন্ড লাইনটা বর্তমানে রেজিস্ট্যান্স হিসাবে অ্যাক্ট করতেছে। এরপরে যদি আমরা আবার দেখার চেষ্টা করি যে বিটকয়েনের প্রাইসের নতুন রেজিস্ট্যান্স কোথায় আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমি আরেকটা রেজিস্ট্যান্স লাইন ড্র করছি, এবং এখান থেকে বারবার প্রাইস উপরে নিচে গেছে উপরে নিচে গেছে। সো এইটা অন্যতম একটা ভ্যালিড রেজিস্ট্যান্স হওয়ার কারণ হলো যে এইটা হলো প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং। সো এই বছরের প্রাইস প্রিভিয়াস ইয়ারের চেয়ে উপরে ক্লোজিং দিবে নাকি নিচে ক্লোজিং দিবে এইটা খুবই বড় একটা ফ্যাক্টর। সো এই যে রেজিস্ট্যান্স লাইনটা, অর্থাৎ 93,000-এর দিকে যে রেজিস্ট্যান্স লাইনটা, এইটা খুবই ভ্যালিড একটা রেজিস্ট্যান্স লাইন। যদি এমন হয় যে এই রেজিস্ট্যান্স লাইনের উপরে প্রাইস ক্লোজিং দিতে পারে তাহলে প্রিভিয়াস ইয়ারের চেয়ে উপরে প্রাইস ক্লোজিং দিবে, আর যদি প্রিভিয়াস ইয়ারের ওপেনিং এর উপরে প্রাইস ক্লোজিং দেয় তাহলে এইটা বিটকয়েনের প্রাইসের জন্য খুবই পজিটিভ একটা নিউজ হবে। এবং যারা ইনভেস্টর থাকবে তাদের চিন্তা থাকবে যে আমি গত বছর জানুয়ারিতে যখন ইনভেস্ট করছিলাম সেখানে আমি যত ডলারে ইনভেস্ট করছিলাম বিটকয়েনের প্রাইস এখন তার থেকে উপরে, তার মানে আমি প্রফিটে আছি। সো সে চাইবে যে আরো ইনভেস্ট করার। সো এরপরে যদি আমি আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করি যে বিটকয়েনের প্রাইসে আরো কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, তাহলে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে $1,00,000 দিকে একটা লাইন আমি ড্র করে রাখছি। সো $1,00,000 মোটামুটি ওই রকম রেজিস্ট্যান্স না, বাট আপনাদেরকে বুঝতে হবে যে এইটা খুব বড় একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, কারণ যখনই প্রাইস $1,00,000-এর কাছাকাছি আসবে তখনই রিটেইলারদের একটা চিন্তা থাকবে যে এখান থেকে প্রাইস নিচের দিকে আসবে। আবার যদি এমন হয় যে $1,00,000 ক্রস করে উপরের দিকে চলে যায় তাহলে ইনভেস্টরদের মনে হবে যে এখান থেকে প্রাইস উপরের দিকে যাইতে পারে। সো এইটা অন্যতম বড় একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল। সো বিটকয়েনের প্রাইস যদি এমন হয় যে একবারে $1,00,000-এর উপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে এইটা অনেক পজিটিভ একটা সেন্টিমেন্ট, আর যদি এমন হয় যে বিটকয়েনের প্রাইস $1,000-এর দিকে একটা উইক দিয়ে নিচের দিকে চলে আসে তাহলে এইটা অনেক নেগেটিভ একটা সেন্টিমেন্ট। সো এখন চলুন বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের প্রাইসে নিউ অল টাইম হাই ক্রিয়েট করবে কি করবে না। তো সেজন্য অবশ্যই বিটকয়েনের প্রাইসে কিছু ক্রাইটেরিয়া মিট করতে হবে। সেটা হলো যে ইয়ার এন্ডে অবশ্যই বিটকয়েনের প্রাইস প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ছিল ওর উপরে ক্লোজিং দিতে হবে। যদি এমন হয় যে ইয়ার এন্ডে বিটকয়েনের প্রাইস প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং এর উপরে ক্লোজিং দিয়ে দিছে তার মানে তো বুঝতেই পারতেছেন যে এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট। আর যদি এমন হয় যে বিটকয়েনের প্রাইসে আমরা একটা বাইং প্রেসার দেখতে পারি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডট এঁকে রাখছি। সো বিটকয়েনের প্রাইস যদি এমন হয় যে $1,00,000 ক্রস করে এবং এই যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আছে এবং এইটা ক্রস করে উপরের দিকে এই যে ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্সটা আছে এইটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে অ্যাক্ট করে উপরের দিকে যায়, তাহলে আপনারা এখান থেকে শিওর হয়ে নিতে পারবেন
যে বিটকয়েনের প্রাইসে আমরা নিউ অল টাইম হাই দেখতে পাচ্ছি। সো এবার মনে হয় আপনারা পুরো বিষয়টা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনারা বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইসে নিউ অল টাইম হাই ক্রিয়েট করবে কি করবে না। এবার চলুন জানার চেষ্টা করি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইসে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে বা বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে। সো আপনারা যদি দেখেন বর্তমানে প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজিং ছিল এবং এখানে যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ছিল, এখান থেকে বিটকয়েনের প্রাইস আবারও উইক নিয়ে নিচের দিকে আসতেছে। সো যদি এমন হয় যে বিটকয়েনের প্রাইস এখান থেকে ক্রস করে উপরের দিকে না যেতে পারলো এবং ইয়ার এন্ডে এই রেজিস্ট্যান্স ফেস করে প্রাইস নিচের দিকে আসলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি বিটকয়েনের প্রাইসে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং আপনাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে যদি ডাউন ট্রেন্ড শুরু হয় তাহলে বিটকয়েনের প্রাইস মোটামুটি কোন পর্যন্ত আসতে পারে। সো আমার যতটুকু ধারণা যে বিটকয়েনের প্রাইসে যদি ডাউন ট্রেন্ড শুরু হয় এবং এখান থেকে যদি নতুন একটা আপ ট্রেন্ড শুরু হয়, তাহলে আমি ধারণা করতেছি যে বিটকয়েনের প্রাইস মোটামুটি $69,000 কাছাকাছি আসবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে $69,000 প্রথমত প্রিভিয়াস যে সাইকেল ছিল ওই সাইকেলের অল টাইম হাই ছিল। এরপরে এই সাইকেলেও বিটকয়েনের প্রাইস প্রিভিয়াস অল টাইম হাই থেকে অনেকবার রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসছে। সো এইটা খুবই ভ্যালিড একটা জোন। এবং যদি বিটকয়েনের প্রাইসে ডাউন ট্রেন্ড শুরু হয় বা বেয়ার মার্কেট শুরু হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস যে মোটামুটি $69,000 থেকে $70,000 থেকে বিটকয়েনের প্রাইস আবারও উপরের দিকে যাওয়া শুরু করবে। এরপরে আমি এখন যে চার্টটা আছে এটা হলো টোটাল মার্কেট ক্যাপের চার্ট, এবং এই চার্ট দেখে আপনাদের জন্য কিছু সুখবর আছে। তার কারণ হলো যে আপনারা জানেন যে টোটাল মার্কেট ক্যাপ যখনই বাড়ে তখনই ক্রিপ্টোকারেন্সিতে শুধু বিটকয়েন না, বাকি যে ধরনের কয়েন আছে সব কয়েনের প্রাইসই বাড়ে। সো আপনারা যদি দেখেন যে টোটাল মার্কেট ক্যাপ যখন মোটামুটি 730 বিলিয়ন থেকে উপরের দিকে যাওয়া শুরু করছে, তখন এই যে ট্রেন্ড লাইন ছিল এই লাইনটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে অ্যাক্ট করছে এবং বারবার এই সাপোর্টের কাছে যখন আসছে তখন টোটাল মার্কেট ক্যাপে আমরা একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পাইছি। সো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে টোটাল মার্কেট ক্যাপ মোটামুটি এই ট্রেন্ড লাইন সাপোর্টের কাছাকাছি আছে এবং আশা করা যায় যে এখান থেকে আবার উপরের দিকে আমরা একটা লেগ দেখতে পারি। এবং আমার যতটুকু বিশ্বাস সেটা হলো এখানেই হয়তো মার্কেটের লো তৈরি করতেছে এবং এখান থেকে প্রাইস উপরের দিকে যাবে, অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপে আমরা এখান থেকে আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পারি। সো আমার এই ধারণার পিছনে যে কারণ সেটা হলো যে আপনারা যদি একটু বর্তমানে টোটাল মার্কেট ক্যাপের দিকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে টোটাল মার্কেট ক্যাপ এই যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে এবং এই সাপোর্টটার দিকে আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে এইটা প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল ওই অল টাইম হাইয়ের একদম টপ লেভেলে ছিল, অর্থাৎ প্রিভিয়াস অল টাইম হাই অর্থাৎ প্রিভিয়াস যে বুল মার্কেট ছিল ওই বুল মার্কেটের অল টাইম হাই যে মার্কেট ক্যাপ ছিল সেই মার্কেট ক্যাপটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে ইউজ করে প্রাইস উপরের দিকে যাচ্ছে। এবার যদি আপনারা একটু প্রিভিয়াস সাইকেলের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে 2017 যে সাইকেল ছিল ওই সাইকেলের টোটাল মার্কেট ক্যাপের অল টাইম হাই ছিল 681 বিলিয়ন এবং 2022-এর যে বেয়ার মার্কেট ছিল ওই বেয়ার মার্কেটের টোটাল মার্কেট ক্যাপের অল টাইম লো ছিল 730 বিলিয়ন। সো প্রিভিয়াস অল টাইম হাইয়ের যে টোটাল মার্কেট ক্যাপ ছিল ওইটা পরের যে মার্কেট সাইকেল ছিল ওই মার্কেট সাইকেলের বেয়ার মার্কেটের অল টাইম লো ছিল। সো আপনারা যদি বর্তমান টোটাল মার্কেট ক্যাপের চার্টের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রিভিয়াস অল টাইম হাই যে ছিল টোটাল মার্কেট ক্যাপের ওইটা হয়তো বর্তমানে অল টাইম লো হিসাবে অ্যাক্ট করতে পারে এবং টোটাল মার্কেট ক্যাপ এখান থেকে উপরের দিকে যেতে পারে। সো আশা করি পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর একটা বিষয়, যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।